রাত গভীর, শহর তখন প্রায় ঘুমিয়ে পড়েছে। চারদিকে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। দোকানপাট বন্ধ, সড়ক ফাঁকা, নির্জন শহর যেন নিজের ভিতরেই ডুবে আছে। ঠিক সেই সময় হঠাৎ করে নীরবতা ভেঙে ভেসে আসে এক ডাক। এই ডাক এখন পাবনা শহরের অনেক মানুষের কাছে আশার শব্দ। কারুর কাছে এটা সেহরি খাবার পাওয়ার নিশ্চয়তা, কারুর কাছে এক টুকরো মানবিকতার স্পর্শ। এই ডাকের পিছনে আছেন তহুরা আজিজ ফাউন্ডেশনের কর্ণধার দেওয়ান মাহবুব, আর তার মতোই কিছু নীরব মানুষ যারা নিজেদের ঘুম ত্যাগ করে জেগে থাকেন অন্যের জন্য। রমজান এলেই যেন নতুন করে শুরু হয় তাদের এই পথচলা। দেশ বিদেশে থাকা মানুষের অনুদান, দান আর জাকাতের টাকায় চলে এই আয়োজন। কিন্তু শুধু অর্থ থাকলেই তো হয় না, এর সঙ্গে লাগে সময়, কষ্ট আর সবচেয়ে বেশি লাগে মানুষের প্রতি ভালোবাসা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো আমাকে এখানে থাকতে হয়, তো আমার সেইটি খাওয়ার একটু সমস্যা হয়, আর দূরে তো যাই নিয়ে আসা হয়, এটা কষ্টকর। আর বাইতেন ভাত নিয়ে আসলে ওই ভাতটা নষ্ট হয়ে যায়, ঠিক মতো খাইতে পারি না। মাহবুব ভাই আমাদের খাবার দিয়ে যায়, খাওয়াটা খুব সুন্দর হয় এবং আমরা এখান থেকে কোনো যাইতে পারি না, বিধায় খুব ভালো হয়। তার সৃষ্টিকর্তা তার সুস্থতা এবং হাত তাকে দান করুক, আমিন। মাহমুদ ভাই এই যাবৎ ভরে আমাদের এলাকায় শেয়ারই দিতেছে। আমরা করোনা থেকে পাচ্ছি, আমাদের অসুখ বিসুখ হলে পরে তাদের কাছে ওষুধ নিয়ে আসি। আমাদের দীর্ঘ আজকে কয়টা বছর আমাদের খাবার সেরি খাবার দিচ্ছে, আমরা তার জন্য খাবার নেওয়ার জন্য টার্মিনালে মরে যাই। আমরা অনেক বছর ধরে মনাকান্দ ওনারা আতেন খাবার লেই, উনি দিবের আসলে পরে মনাকান্দে লিয়ে সেরে আমরা রোজা রাখি। দিনের বেলায় দলের সদস্যরা মানুষের কাছে যান সাহায্যের জন্য। কেউ চাল দেন, কেউ ডাল, কেউ তেল বা সবজি, কেউ আবার নীরবে হাতে তুলে দেন কিছু টাকা। সে উপকরণ দিয়ে নিজেরা বাজার করেন, নিজেরাই রান্না করেন। তারপর গভীর রাতে সেহরি খাবার প্যাকেট করে বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। কখনো অটোরিকশায়, কখনো মোটরসাইকেলে শহরের অলিগলি থেকে হাসপাতাল, বাস স্ট্যান্ড আর নির্জন মোড়গুলোতে পৌঁছে দেন খাবারের প্যাকেট। আমি খালি সেহরি দিতে চাই মাহবুব চাচ্চু আর আমার বাবার সাথে। খাবার এখানে 12 প্যাকেট খাবার দিয়ে গেছে। এখানে তহুরা আজিজ ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে এই 12টা প্যাকেট। 4 জন নাইট গার্ডে দেওয়া হয়, আর বাদ বাকি রিক্সালাক দেওয়া হয়। 2-1টা প্যাকেট এক্সট্রা রাখা হয়, সেটা পাগল ছাগলকে খাওয়ানো হয়। এগুলি আমি রাত ভরে দোকান খোলা রাখি। আমি রোজার মাসে হচ্ছে সন্ধ্যের সময় দোকান খুলি, ওই জন্য রাত 2টা পর্যন্ত দোকান খোলা রাখি। আর এই সেরির লোকজন এসে এখানে জড়ো হয়ে বসে থাকে, ওদেরকে এই খাবারগুলি বিতরণ করা দেওয়া হয়। খাবারটা খাচ্ছেন প্রতিদিন, হ্যাঁ, এই খাবারে কি কোনো কমপ্লেন আছে? না না, কোনো কমপ্লেন নাই। মানে খাবারটা কি ভালো কি মন্দ? আমার কাছে ভালো। মানে আপনাদের যে পরিমাণ খাবার দেওয়া হয় তাতে খাবার ভরপুর হয় তো? রাতের পর রাত এভাবে সেহরি বিতরণ করতে করতে কাজটা যেন তাদের জীবনেরই অংশ হয়ে গেছে। তবে পথটা সবসময় সহজ ছিল না। কখনো কখনো খাবারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই হতাশ হয়েছেন, তবু থেমে যাননি তারা, কারণ তাদের বিশ্বাস মানুষের জন্য করা ছোট একটা কাজও কারুর জীবনের বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তখন করোনা মহামারী, আমার এক ছোট ভাই তহিদ লিমন আমাকে ওই সময় বললো যে আসলে সেই সময় কাজের খুব অভাব ছিল। ওর দেশ শাটডাউন, লোক হোটেল টোটেল রেস্টুরেন্ট বন্ধ, মানুষ কাজ পাচ্ছে না। আবার রাতে যারা বিভিন্ন হসপিটালে ভাসমান মানুষ, কর্মজীবী মানুষ, তাদের খাওয়ার খুব সমস্যা হচ্ছিল। তখন তার উৎসাহে আমরা সবাই মিলে খুব অল্প করে মাত্র 35টা প্যাকেট, তখন এটা 2018 সালে, আমরা 50 টাকা করে ধরে এই 35টা প্যাকেট দিয়ে আমরা খাবার শুরু করছিলাম আল্লাহর মেহরবানিতে। পরবর্তীতে এখন আমরা সর্বোচ্চ 350 প্যাকেট খাবার প্রতিদিন, যেটা আমরা আল্লাহর বিতরণ করার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা গেছে বৃষ্টি ঝড়, আমরা খাবার দিচ্ছি, তখন গরম খাবার পেয়ে তাদের চোখে পানি চলে আসে। অনেকে বলে যে আমরা ভাবিনি এই বৃষ্টির মধ্যে আপনারা খাবার দিতে আসবেন। আর আসলে আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের তো টাকার সামর্থ্য নেই। যদি সমাজের বিত্তশীল মানুষরা দান বা জাকাতের টাকাটা আমাদেরকে দিতেন, তাহলে আমরা আরো অনেক মানুষকে এই রমজানের মাসে সেহরি খাওয়ানোর সুযোগ পেতাম। মাহবুব ভাই গত 8-9 বছর যাবৎ সে এই কাজগুলো করে আসতেছে। বেসিক্যালি যেটা হয়, ইফতার দেওয়াটা খুব সহজ, যে আমি সারাদিনের মধ্যে একটা সময় কিছু আইটেম তৈরি করে ইফতার দিলাম। আর সেহরি দেওয়াটা খুব কঠিন। দেওয়ান মাহবুবের এই উদ্যোগ এখন আর শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নেই। তার কাজ দেখে পাবনা সহ দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয়েছে এমন সেহরি বিতরণ। বন্ধুদের ছোট ছোট দল, সামাজিক সংগঠন সবাই যেন ছড়িয়ে দিচ্ছে একই বার্তা, এই শহরে, এই সমাজে মানবতা এখনো বেঁচে আছে।